আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের আমার রুটিন হয়ে দাঁড়িয়েছে যে কাপড় চোপড় গোছানো। আসলে কাপড় তুলে নিয়ে এসে রাতে আর গোছাইতে ইচ্ছা করে না, তো সেজন্য সকালে উঠে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি। কাপড় চোপড় গুছিয়ে রেখে চলে আসলাম বিস্কিটের কৌটা নিয়ে। তো বিস্কিট রাখবো, বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, সেটা বিস্কিট আনিয়ে এখন কৌটাতে রেখে দিব। তো এই বিস্কিট এখন রাখছি, একটু পরে দেখব বিস্কিট আর কৌটাতে নেই। কখন কোন সময় আমার মেয়ে খেয়ে একবারে শেষ করে দিবে জানতেও পারবো না। বাসায় কোনো জিনিস থাকলে, কোনো খাবার থাকলে যতক্ষণ না শেষ হবে ততক্ষণও নিঃশ্বাস নেবে না, এরকম ও শেষ করবে তারপরে ওর শান্তি। তো এই যে কোটাতে রাখলাম, একটু পরে পরের দিন যেয়ে দেখবো যে কোটায় বিস্কিট আর নাই। এইরকম বাসায় যদি অন্য কোনো খাবার না থাকে তাহলে আর খাওয়ার জন্য কোনো বায়নাও করবে না, কিছু করবে না। কিন্তু বাসায় যখন দেখবে যে কোনো জিনিস আছে, তখন সেটা শেষ করা অবধি তার শান্তি হবে না। তো এখানে আমি ঘরে এগুলো ঠিক করে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম, আর এই পর্দা টর্দা এগুলো একটু ধুলা ছিল। বিছানা ভালো করে গুছিয়ে রাখলেও আবার এলোমেলো হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে এরকম হবে, এটাই স্বাভাবিক। প্রতিদিন বিছানা আমি এভাবেই গোছাই, একটু পরে আবার এলোমেলো হয়ে যায়। তো আমি আবার রাতে শোয়ার আগে শোয়ার সময় বিছানা টান না হলে সে বিছানায় শুইতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। তো এই যে এই খাটে বিস্কিট যখন তুলছিলাম তখন বিস্কিটের গুঁড়া পড়ে গেছিলো, সেই জন্য এই বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। ভালো করে ঝেড়ে নিয়ে এখন আমি চলে যাব মেয়ের যে পড়ার টেবিল গোছাইতে। দেখেন পড়ার টেবিলের অবস্থা একদম খারাপ হয়ে আছে, বই টই নিয়ে আবার অগোছালো করে রেখে দেয় মেয়ে। এটা আসলে পড়ার টেবিল বললেও ভুল হবে, এটা ওই যে প্লাস্টিকের যে ডাইনিং টেবিল থাকে না, ওইগুলো। তো এখানে খাওয়া হয় না বাসায়, শুধু আমি আর আমার মেয়ে ডাইনিং টেবিলে খাওয়ার মতো। আর ছোট বাচ্চা নিয়ে ডাইনিং টেবিলে খাওয়াও যায় না, সেজন্য আমরা ঘরেই খাই। ডাইনিং টেবিলে শুধু মেয়ের বইটো এগুলো রেখে দিই। আর এই যে মেয়ের স্কুল ড্রেস, আজকে শনিবার ছুটির দিন, তো মেয়ের স্কুল ড্রেস এখানে রাখছি ধুবো, সেজন্য চলে আসলাম ঘরে, ঘর ঝাড়ু দিব সেজন্য। তো মেয়ে যে জুতা এগুলো সব ছিটিয়ে ফেলে দিয়ে রাখছে মেঝেতে। আর এই যে এখানে অ্যাকুরিয়াম আছে না, অ্যাকুরিয়ামের নিচে যে ককশিট আছে, ওগুলো ছোট মেয়ে একবারে ওখানে দাঁড়িয়ে থেকে কুটুর কুটুর করে নখ দিয়ে ইঁদুরের মতো কেটে কেটে এগুলো ককশিট নিচে ফেলে দেয়। সব সময় করে, যখন ওখানে যায় তখনই এগুলো ছিটিয়ে নিচে রেখে দেয়। তো এগুলো আমি এখন ভালো করে রুম ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ু দিয়ে তারপরে রুমটা মুছে নেব। তো রুম ঝাড়ু দেওয়ার পরে আবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আমি গিয়ে মাছ যেটা রান্না করব সেগুলো পানিতে ভিজিয়ে রাখবো। তো এই যে মাছ, তেলাপিয়া মাছ, ছোট ছোট তেলাপিয়া মাছ, আর এই যে টমেটো, এগুলো সেই শীতকালীন টমেটো। ওইগুলো টমেটো আমি বেশি করে কিনে হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে রাখলে সারা বছর ভালোভাবে খাওয়া যায়। শীতকালীন যেগুলো সবজি আছে ওগুলো ভাপ দিয়ে রাখলে অসময় গিয়ে ভালোই লাগে খেতে। তো আমার ফ্রিজ ছোট, সেজন্য আমি ভালো রাখতেও পারি না, বেশি করে রাখতেও পারি না ফ্রিজ ছোট থাকার জন্যে। তো তারপরেও ফুলকপি একটু রাখছিলাম, খাওয়া হয়েছিল, অনেক মজা লাগে কিন্তু অসময়ে গিয়েও সেগুলো সবজি। তো ভাবলাম আবার টমেটোর সময় চলে আসছে, তো টমেটো এগুলো শেষ করে ফেলি, সেজন্য আজকে বের করে আজকে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে এগুলো ভেজে নিচ্ছি।
তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, কারণ ওই যে মাছের ভাজার সময় তেল ছিটকে ছিটকে পরে, চারিদিকে পরে মেখে যায়, আবার গায়েও পড়ে, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর সেগুলো ছেটার সম্ভাবনা থাকে না। তো এই যে পেঁয়াজ আর আলু আমি কেটে নিয়েছিলাম, এগুলো আগেই ধুয়েছিলাম, তারপরে আবার একটু ধুয়ে প্যানে দিয়ে দিলাম। তো এটা প্যানে দিয়ে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব, যেগুলো মশলা লাগে আর কি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে দিব, দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। তো এই যে এর মধ্যে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটা, যে জিরা বাটা আর তেল। তো এটা একটু নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব ভালো করে। আমি ঝাল একটু কমই খাই, এই জন্য কালারটা অত সুন্দর আসে না। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিব। আমি এখন টমেটো দিয়ে দিব, এই যে বেশি করে টমেটো দিয়ে দিব। তো এটা এখন আমি ঢেকে দেব। এই যে তরকারি ঝোল অনেকটাই কমে এসেছে, এখন আমি মাছ দিয়ে দিব এর মধ্যে। উল্টে টুলটে দিব, মাছ উল্টে দিব। আর একটু বরফ তুলব, তুলে চুলা অফ করে দিব। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা ছাদে যাচ্ছি, তাই না পাখি? আমরা ছাদে যাচ্ছি। হ্যাঁ ও বাবা, বাবা আমরা কোথায় যাচ্ছি? তুমি যাবে? এই তো আমরা ছাদে চলে এসেছি। পিঁপড়া আছে এখানে। ফুল ফুল ফুল।
তো বিকালে ছাদে ঘুরতে গেছিলাম, ছাদে ঘুরে চলে আসলাম আবার বাসায়। তো এই যে মেয়ে খেলা করছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।